তিলক কেন পড়েছিস? বিজেপি করছিস? এইসব জানা তাই করেছে। আমার বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চার গায়ে অ্যাসিড বল ছুঁড়েছে জানলা দিয়ে। দীপ সাহার অভিযোগ অনেক। দীপ সাহা আমার ঘর ভেঙেছে 2021-এ। আমি বিজেপি সমর্থক বলে আমাকে রেপ করার চেষ্টা একদম পুরোপুরি ওপেন ভাবে সব হয়ে যাচ্ছিল। দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকের শিরোনাম আমাদের পুলিশ ক্লান্ত, এবার বিজেপির অ্যাকশন। তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গেল জনতা। চমকে গেলেন তো? দেখুন, তিতুমির কিন্তু প্রমাণ হাতে না নিয়ে কোনো কথা বলে না, তদন্ত না করে কোনো কথা বলে না। এটা আজকের আমরা দেখাবো পানিহাটি বিধানসভা, যেখানকার হেভিওয়েট নেতা ছিলেন বিধায়ক, প্রাক্তন তৃণমূলের 25 বছর ধরে পানিহাটিতে বিধায়ক ছিলেন নির্মল ঘোষ, পশ্চিমবঙ্গ বিধানসভার উপদেষ্টা মুখ্য সচেতক ছিলেন সরকারি, তার এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তার খবর পাচ্ছে না। চুনোপুটি ধরা পড়ছে। নাটের গুরু কবে? তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো বিজেপি। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা একটাই জানি যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। যদি কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, বিজেপি, তৃণমূল, সিপিএম, নকশাল, আরও যত ককরোচ, আরও যত পার্টি পশ্চিমবাংলায় রয়েছে, কেউ যদি আইন ভেঙে আইন নিজেদের হাতে তুলে নিয়ে কোথাও কোনো শাসন চালায়, খাপ পঞ্চায়েত বসায়, তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমরা মনে করি আমাদের দেশে, ভারতবর্ষের সংবিধান এতটাই কঠোর যে ভারতবর্ষে আইনের শাসন চলে। যেখানে আইনের মাধ্যমে বিচার হয়, এখানে আইন কারো হাতে তুলে নেওয়ার অধিকার নেই। দুর্নীতির শাস্তি রাজপথে। পানিহাটির তৃণমূল নেতার কোমরে দড়ি পুলিশের হাতে তুলে দিল বিজেপি। দেখুন আগে কিভাবে কোমরে দড়ি বেঁধে তাকে কান ধরে উঠবাস করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভিডিও চিত্র আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছে। তারপর আমরা বিস্তারিত বলছি আপনাদেরকে এই নিয়ে, যে পানিহাটিতে কিভাবে চলছে। দেখুন সেই ভিডিও। বাসে তখন তোরা দলে ছিলিস, সব লাইভ টেলিকাস্ট করছে। তখন তো বললাম আগে জুম টেনে নিয়ে, আগে জুম টেনে নিয়ে সামনে দিয়ে তুলতে হবে, সামনে দিয়ে আওয়াজ শুনে
তার জন্য পর্যন্ত বলেছে তিলক কেন পড়েছিস, বিজেপি করছিস, এইসব জানা তাই করেছে। আমার বাড়িতে বাচ্চা আছে, ছোট বাচ্চার গায়ে অ্যাসিড বল ছুঁড়েছে জানলা দিয়ে, অ্যাসিড বল ছুঁড়েছে, বাচ্চাটা মরে যেত। ঠিক আছে এই ছেলেকে মেরে ফেলতো। ঠিক আছে কারা করছে ওই তো ছেলেকে অ্যাসিড বল ছুঁড়ছে। আমার বাড়িতে অ্যাসিড বল পড়েছে, কিস্তি পড়েছে, হ্যাঁ মামা ছেলে কিস্তি দিয়েছে। ওকে ছেড়ে দাও না। টাকা যে সোশ্যাল মিডিয়া দিয়ে টাকা তুলেছে, টাকা তুলে কুর্তি আর বাড়িতে লাগিয়েছে, ওটা কোথায়? আমার বাড়িতে অ্যাসিড বল পড়েছে, পুলিশ আসছে। আপনারা দেখলেন, আপনারা কি বলবেন আমরা জানি না, কিন্তু আমাদের যেটা কথা দেখুন, আমরা সেই মিডিয়া নয় যে আমরা নিজেরা কোনো দায়িত্ব নিতে চাই না। আমরা নিজেরা মনে করি যে আমরা মিডিয়া হলেও, সাংবাদিক হলেও সবশেষে আমাদের একটা পরিচয় আছে, আমরা মানুষ। আমরা কারুর বেতনভুক কর্মচারী নয়। আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা আমাদের আশীর্বাদ করেন, আমরা চলি। এই যে টিএমসি নেতার কোমরে দড়ি, কোথাও কিন্তু কোনো আইনে বলা নেই কোমরে দড়িয়ে শাস্তি চলছে। পুলিশ প্রথমে করেছিল হাইকোর্টের নির্দেশের পরে, তারপরে ঘটনার পুনর্নির্মাণ করতে পুলিশ বিভিন্ন জায়গায় যেতে পারে, যায় আসামিদের নিয়ে, এটা রীতি আছে, এটা আইনেও আছে। কিন্তু বিজেপির জনতার আদালত, জনতার আদালত মানে কি এটা নাকি যে কান ধরে উঠবস করিয়ে তারপর নিজেরাই মারতে মারতে থানায় নিয়ে যাবে? যে লোকটাকে করেছে এই লোকটা ভালো নয়, এই লোকটা মারাত্মক তোলাবাজ। অনেকের বাড়িতে অ্যাসিড মেরেছে জানলা দিয়ে, অনেকের বাড়িঘর ভাঙচুর করেছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, অনেক কিছু করেছে। কিন্তু তাকে তো আইনের বিচারে কঠোর সাজা দিতে হবে, যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। মানুষ কোমরে দড়ি বেঁধিয়ে পিটিয়ে যদি মারা যায়, তাহলে উল্টো যারা করবেন তারাই কেস খাবেন। আইনের হাতে দিলে আদালতে বিচার হবে, সঠিক প্রমাণ দিলে শাস্তি অনিবার্য। দেখছেন না কত লোক জেলের গড়াদে রয়েছে, বড় বড় হেভিওয়েট লোকেরা। আমরা সেই জন্য বলছি, কেউ আবার ভাববেন না যে আমরা মানে কোনো কাউকে সমর্থন, কারুর পক্ষ নিয়ে বলছি, কারুর পক্ষ নিয়ে বলছি না। এই যে লোকটির ছবি আমরা দেখাচ্ছি, ইনি হচ্ছেন দীপ সাহা। এই দীপ সাহাটা কে আপনারা জানতে চান? দীপ সাহা কোথা থেকে আসলো, কেন তাকে বিজেপির কর্মীরা কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কি তার পরিচয়, সব জানতে চান, সবটা আমরা জানাচ্ছি। দেখুন, দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে ঘোরাতে ঘোরাতে পুলিশ ক্লান্ত, আমাদের আজকের যে শিরোনাম। এখন আইন নিজের হাতে তুলে নিল বিজেপি। পানিহাটিতে তৃণমূলের অত্যাচারী তোলাবাজ, এই যে লোকটিকে ধরেছে, আমরা ইনভাইটেড কমার মধ্যে রাখছি, সেখানকার নাগরিকদের যে দাবি যে এই লোকটি অত্যাচারী তোলাবাজ, এবং এ হচ্ছে দীপ সাহা। এই যে এর কোমরে দড়ি বেঁধে কান ধরে উঠবস করিয়ে খর্দা থানায় নিয়ে গেল স্থানীয় বিজেপি কর্মীরা। প্রশ্ন উঠেছে, নাটের গুরু, নাটের গুরু মানে এদের যিনি মাথা ছিলেন, এরা যার জোরে এই সমস্ত অসামাজিক কাজ করতেন, সেই নির্মল ঘোষ কবে ধরা পড়বে? এই প্রশ্নটা কিন্তু পানিহাটির সমস্ত নাগরিকের, বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন। নাহলে একটা মানুষ 25 বছর বিধায়ক ছিলেন, তিনি যদি সত্যিকারের প্রকৃত ভালো মানুষ, মানুষের জন্য ভালো কাজ করতেন, তাহলে কিন্তু তার ছবি রেখে পানিহাটির মানুষের
মানুষ পুজো করত, পুজো করা উচিত। এমন এমন নেতারা আমাদের পানিহাটিতে রয়েছেন, বিধায়ক ছিলেন আগে, যখন অবিভক্ত পানিহাটি ছিল, খড়দা, পানিহাটি, উত্তর দমদম নিয়ে, সেই সময়কার এক নেতার নাম আমি বলছি, গোপাল বন্দ্যোপাধ্যায়, ভুল করবেন না কিন্তু, গোপাল ভট্টাচার্য নয়, গোপাল বন্দ্যোপাধ্যায়। তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, সিপিআইয়ের তিনি সদস্য ছিলেন এবং সিপিআইয়ের প্রার্থী ছিলেন। তার পরিবারের লোকেরা এখনো বেঁচে আছে। তার এক দাদা সোদপুর হাই স্কুলের মাস্টার ছিলেন। তার বিরুদ্ধে কিন্তু কোনো মানুষ কখনো কোনো কালি ছেটাতে পারেনি। এখনো খড়দার অনেক ঘরে তার ছবিকে পুজো করা হয়। আমরা তো চাই আমাদের দেশে এরকম নেতা তৈরি হোক, দেশবন্ধু চিত্তরঞ্জন তৈরি হোক। এরকমই তো আমরা চাই যে নেতাদের কাজই হবে হচ্ছে নিজে ত্যাগ করে অন্যের কৃচ্ছ সাধন করা। এখানে দেখি নেতারা হচ্ছে মানে কিভাবে নিজে ভোগ করবে, ত্যাগ তো দূরের কথা, ত্যাগ হচ্ছে মলমূত্র ছাড়া অন্য কিছু ত্যাগ করে না। আমরা দেখাবো যে এক ভদ্রলোক, একজন ডাক্তারবাবু পানিহাটির, তিনি একটা গোডাউন কিনেছিলেন মিউনিসিপ্যালিটির সুপার মার্কেটে। সেখানে মিষ্টি খাওয়ার জন্য তার থেকে 20,000 টাকা উৎকোচ চাওয়া হয়েছিল একজন চিকিৎসকের কাছে। মিষ্টির দোকানে 20,000 টাকার মিষ্টি আরে ভাই, যে মিষ্টির দোকানগুলো থাকে তাতে দই, সন্দেশ, রসগোল্লা মিলিয়ে মানে 20,000 টাকার মিষ্টি অনেক ছোটোখাটো দোকানে থাকে না। 20,000 টাকার মিষ্টি খাবে, বুঝতে পারছেন? তারপর যখন বললো ঠিক আছে কি কি মিষ্টি খাবেন বলুন, তারপর বললো মিষ্টি নয়, টাকাটা দিয়ে যাবেন। কোথায় দিতে হবে? পুরসভায় না, টাকাটা আমার বাড়িতে এসে দিয়ে যাবেন। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা সেটাও শোনাবো, আজকের নয়, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন তিতুমির কিন্তু এই যে অন্যরা খবর দেখায় পিছন দিয়ে একটুখানি সাউন্ড দিয়ে একটুখানি বলে দিয়ে ছেড়ে দিল, ওরকম নয়। আমাদের হয় কি একদম কবর খুঁড়ে, কবরের ভেতরে কি আছে সেটাতে খুঁড়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং খবর তুলে নিয়ে আসে। তবেই কিন্তু আপনারা জানতে পারেন যে আমরা কিন্তু প্রথমে হাজির হয়ে যাই না খবর নিয়ে, প্রথমে হাজির হয়ে গেলে এই হয়েছে ব্যাস হয়ে গেল, ওটা নয়। একদম ভেতরে অন্তর তদন্ত চালিয়ে তার নারী নক্ষত্র, খোল, নালচে সব তুলে ধরি আপনাদের কাছে। কেন বলুন তো? আপনারা জানুন আর আপনারাও ধৈর্য ধরে দেখেন। পানিহাটিতে এই যে জনতার আদালত, এই জনতার আদালত যেখানে অভিযোগ উঠেছে পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ ও এলাকার অত্যাচারী তোলাবাজ হিসেবে পরিচিত দীপশা এলাকায় ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। হওয়াটাই স্বাভাবিক, যা অত্যাচার করেছে। তো এরা নিজেরা দড়ি বেঁধে নামারধর করে পুলিশকে ডেকে তুলে দিলেই সেটা আইনকেও রক্ষা হতো এবং আইনের বিচারেও শাস্তি হতো। মানুষের কাছে এটা দৃষ্টিকটুর বার্তা যেত না। কারণ আগের যে সরকারের সাথে এই সরকার ভালো কাজ করবে বলেই তো মানুষ তাদের ভোট দিয়েছে। এবার আপনারা জানতে চান যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের এই যে তৃণমূলের আমলে এমন একটা জিনিস হলো, স্বামী নেতা, বউ একজন গৃহবধূ, ঘর সংসার নিয়ে থাকে, তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়ে তাকে বাড়ির রান্নার কাজেই রাখে, ঠুটো জগন্নাথ করে। কেউ কোথায় কারুর বোনকে দাঁড় করিয়েছে, কারুর বৌদিকে দাঁড় করিয়েছে, কারুর মাকে দাঁড় করিয়েছে। এই একটা কালচার। সেই কালচার এই 19 নম্বর ওয়ার্ডের এখানকার তৃণমূলের যিনি সভাপতি ছিলেন পার্থ চৌধুরী, উনি আগে কাউন্সিলর ছিলেন। তারপর ওই কেন্দ্রটা মহিলা সংরক্ষিত হওয়ায় সেখানে তার স্ত্রী অর্পিতা চক্রবর্তীকে দাঁড় করালেন। দাঁড় করিয়েছেন, আমাদের কোনো ব্যাপার নেই। কি ভোট হয়েছে, কারা ভোট দিয়েছেন তা নিয়েও আমাদের দাবি নেই। উনি নেত্রী হয়েছেন তাতেও আমাদের দাবি নেই, হয়েছেন ভালো। তার স্বামী পার্থ চৌধুরী, এই দুজনের ডানহাত ছিলেন এই দীপ সাহা। তাদের নির্দেশে সব বড় বড় মানে ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে তোলা নিয়ে আসতো। আর কে বিজেপি করে, কে সিপিএম করে, কে অন্য পার্টি করে, কে সত্যি কথা বলে, তাদের বাড়িতে রাত্রিবেলা গিয়ে জানলা খোলা থাকলে সেখান থেকে অ্যাসিড ছিটিয়ে দিত। মেয়েদের রাস্তায় বেরোলে কাপড় ধরে টানতো, ফাইন আদায় করতো, যেটাকে নজরানা বলে, ভালো একদম বিশুদ্ধ বাংলায় নজরানা আদায় করত।
দেখুন, এই ঘটনার পরেই কিন্তু পানিহাটির রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির যে অভিযোগ যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও পুলিশ কেন এখনো তার হদিশ পাচ্ছে না, আপনাদের জানতে ইচ্ছা করে না? নির্মল ঘোষের ছেলে তিনি ধরা পড়লেন, কাউন্সিলর হিমাংশু দেব ধরা পড়লেন, গোবিন্দ দাস ধরা পড়লেন, শম্ভু চক্রবর্তী ধরা পড়েছিলেন, আরও অনেক অনেক ধরা পড়ছেন চুনোপুটি। আর এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই, নির্মল ঘোষ তিনি এত বড় পদে ছিলেন, তার ছেলে জেল খাটছে, ডিম মারছে, তিনি তাহলে এত বছর কি করলেন পানিহাটিতে যে তাকেও ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে পালিয়ে থাকতে হচ্ছে? তার ছেলের জেলে যাওয়ার পরেও তার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। কি করে পারছেন বাবা হয়ে? এটা প্রশ্ন আমাদের থাকছে যে বাবা তো সবসময় ছেলের মঙ্গল চায়, ছেলের ভালো চায়। ছেলে ভুল করলেও বাবা তাকে ছেলেকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করে। সেটা করাও ঠিক বলে আমরা মনে করি না, কিন্তু করে। তো ওনার ছেলেকে ধরে নিয়ে গেছে, এলাকায় ঘোরাচ্ছে, ডিম মারছে, উনি এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে বলে বলছে। স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি, তারাই দাবি করছে এরা তো চুনোপুটি। আসল নাটের গুরু নির্মল ঘোষ কবে ধরা পড়বে সেটাই এখন দেখার। এই ঘটনায় তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, কারণ তৃণমূলের কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান পলাতক। আরে কি এদের নেতাগিরি বলুন তো! এত এদের মাসেল পাওয়ার ছিল তৃণমূল আমলে, দিনকে দিন রাতকে রাত যা খুশি তাই করেছে। পানিহাটি কলেজ আমরা দেখাবো এর পরে যে কিভাবে পানিহাটি কলেজে জাল সার্টিফিকেট দিয়ে তাকে এখানকার প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়েছিল। কোটি কোটি টাকা সরকারের তছরূপ করে বিধায়কের আশ্রয় নিয়ে বেঁচেছে। এসব খবরগুলো সব আসছে পানিহাটির বুকে। এই খবর দেখানোর পানিহাটিতে কোনো চ্যানেলের দম নেই। কবে পুলিশ ধরবে, কখন নিয়ে যাবে, তারপর খবর হবে। আর আপনারা তিতুমির পত্রিকার আদর্শটা জানেন যে আমাদের কাছে যখন খবর আসে আমরা প্রশাসনকে সাহায্য করার জন্য আগে থেকে সেই খবর দেখাই যে এই ঘটনা ঘটছে। পুলিশ যদি তখন সতর্ক হয়, সাবধান হয়, তাহলে কিন্তু ঘটনার আর রেসটা বাড়ে না। এই যে পানিহাটিতে যে একেবারে জঙ্গলের রাজত্ব, রাস্তা ভর্তি জঞ্জাল, ভেঙে চৌচির, জল হাঁটু অবধি, যেখানে সেখানে তৃণমূল নেতারা ড্রেনের ওপর চাদর বসিয়ে বড় বড় গুমটি বানিয়ে রেখে দিয়েছে, সেখানে কোনো যাত্রী যাতায়াত করে না রাস্তায়। কেন? এসব চাদর বসানোর নামে যে সরকারি টাকা এসছে সেগুলো নিজেদের পকেটে ভরেছে। 10 টাকার কাজ করেছে, 1000 টাকা পকেটে ভরেছে। এই হাসপাতাল রোড পানিহাটির দেখেছেন কি ভগ্ন দশা? কিছুদিন আগেই করেছে, কয়েক বছর আগে। সেই রোড এমন করুণ পরিণতি যে এখানে যদি কোনো গর্ভবতী প্রসূতি মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে অনিবার্য যে রাস্তার ঝাঁকুনিতেই তার ওখানে বাচ্চার জন্ম হয়ে যাবে। আর অন্নপ্রাশনের ভাত খেয়ে এই রাস্তা দিয়ে গেলে, গাড়িতে করে, টোটো, অটো বা বাইকে করে গেলে অন্নপ্রাশনের ভাত গলা দিয়ে উঠে আসবে। এর জন্য দায়ী কে? আপনারা জানাবেন। কেন এখনো ধরা পড়ছে না আসল নাটের গুরু, যিনি এই অপরাধ করে পানিহাটিকে একেবারে অন্ধকারে ঠেলে দিয়েছে? আজকের কোথাও পানিহাটির নামটাকে কলঙ্কিত করে দিয়েছে। চুপ করে থাকবেন? চুপ করে থাকলে মনে রাখবেন, আজ আপনি দেখছেন যে এই রকম এতদিন দেখেছেন চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, পুলিশ মিথ্যা কেস দিচ্ছে, প্রতিবাদ করতে সাহস পাননি, ফেঁসেছেন নিজেরা। এখন কিন্তু প্রতিবাদ করার সময় এসেছে। রুখে দাঁড়ান। অন্যায়কারীরা কোথায় আছে খবর দিন পুলিশকে, সহযোগিতা করুন, আইনের বিচারে আনুন। টাকা খেয়ে দুই একজন, আমরা মনে করি এটা বিজেপির যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা কেউ এর সঙ্গে যুক্ত নেই, তারা জানেও না। স্থানীয় কিছু উঠতি মস্তান উঠেছে তৃণমূল নেতাদের এলাকায় ফেরানোর জন্য। ড্রিল হচ্ছে লাখ লাখ টাকার, অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের থেকেই। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ নেই। আমরা বাহ্যিক ঘন্টা আমরা দেখাবো,
যে কোন নেতাকে কাকে কোথায় আশ্রয় দেওয়ার জন্য কত টাকা ড্রিল করে নেওয়া হয়েছে। পানিহাটিতে দেখেছিলেন না আপনারা, যে একটা রেস্টুরেন্টে ঢুকে 1 কোটি টাকার ড্রিল। আমরা দেখাবো যে ওই 1 কোটি টাকার ড্রিল তো ছাড়ুন, ওটা তো কোনো টাকার লেনদেন হয়নি। টাকা নিয়ে কিভাবে দুষ্কৃতী অন্যায় কাজ করে, তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ আছে, পুলিশের কাছে না ধরে তাদেরকে লুকিয়ে রাখার জন্য সহযোগিতা করছে। আমাদের খুব খারাপ লাগছে, কারণ যে লোকগুলোকে আমরা দেখছি সামনের সারিতে, সেই লোকগুলোই কিন্তু একটা সময় আমরা দেখেছি এখানে আগের সরকারের আমলে অত্যাচারীর ভূমিকায়। এখন আবার তাদেরই দেখছি তারা জামা বদলে গেরুয়া জামা পরে নিয়েছেন গায়ে। আমাদের দুঃখ নেই, কারণ আমরা তো রাজনীতি করি না, মানুষের জন্য কথা বলি। যেই হোক না কেন, গেরুয়া হোক, সবুজ হোক, লাল হোক, নীল হোক, সাদা হোক, মানুষের ওপর অত্যাচার হলে আর সেই খবর যদি আমাদের কানে আসে, আমরা সে খবর প্রকাশ করবই সে খবর। এটা আমাদের দায়িত্ব। আপনারা জানাবেন আমাদেরকে আমাদের খবর কেমন লাগে। যদি আপনার এলাকায় কোনো এই ধরনের ঘটনা ঘটে, তুরন্ত আমাদেরকে ফোন করুন, আমাদের ক্রাইম রিপোর্টারকে সুরেন্দ্র কুমার সিং, আমাদেরকে জানান। ক্যামেরা নিয়ে পৌঁছে যাবে, তুলে নিয়ে আসবে এই ধরনের ব্যতিক্রমী খবর, যে খবরের বিশ্লেষণ আপনাদের শুনতে হলে অবশ্যই তিতুমিরের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে শেয়ার করতে হবে। এবং দেখবেন আপনার এলাকায় আপনার বাড়ির পাশে ঘটছে অন্যায়, প্রতিবাদ করতে পারছেন না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? রয়েছে তিতুমির, আদর্শ তিতুমির পত্রিকা, আমরা বাঁধবো। আজ পর্যন্ত ভালো থাকবেন। আগামী পর্বে পানিহাটিরই চাঞ্চল্যকর খবর নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, নমস্কার।